আজকের রজনীটা এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ অর্ধ শাবানের রাত্রি, অর্ধ শাবান। তো লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কাজ আছে, আল্লাহ তাআলা নিজে করেন যে কাজগুলি। সেই কাজগুলি হলো, আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে পড়েছি, এটা এই হাদিস এখান থেকে পড়েছি। হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে আইয়ুক্তাবা কুল্লু বানি আদামা কুল্লু মাউলুদি বানি আদামা ফি হাদিস সানা। এই বছরে যতগুলো সন্তান আদম সন্তান জন্মগ্রহণ করবেন সামনে, তাদের লিস্টি, তাদের তালিকা আল্লাহ তাআলা তার নিজের দপ্তরের মধ্যে করেন। সুবহানাল্লাহ। ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাদিস সানা। দ্বিতীয় আরেকটা প্রোগ্রাম আল্লাহ তাআলার, সেই প্রোগ্রামটা হলো এই যে আগামী বছর এই রাত্রি পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় হবে, তাদের তালিকাও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝিয়ে দেন। এটা কিন্তু আমি নিজে বানাই বলতেছি না, এটা হাদিস। আরেকটা আল্লাহ তাআলার আরেকটা কর্মসূচি হলো এই ওয়াফিহা তুরফাউ আমালুহুম। আর এই দিনের মধ্যে, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের নেক আমলগুলি যেগুলি কবুল হয়েছে সেইগুলি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। তুরফাউ রফায়ের মানে উঠানো। আল্লাহ তাআলার আরেকটা কর্মসূচি এই রাত্রে ওয়াফিহা তুনজালু আরযাকুহুম। আর আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য কতটুকু রিজিক বাজেট করবেন, কতটুকু রিজিক প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বাজেট করবেন, সেটা আল্লাহ তাআলা তার দপ্তরে লিখেন। তবে এই বাজেটটা বান্দার আমল অনুপাতে আল্লাহ তাআলা বেশ কম করে থাকেন। বান্দা যদি নেক কাজ বেশি করেন, তাহলে তার রিজিকের পরিধিটা আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেন। আর বান্দা যদি নেক কাজ কম করে, তাহলে আর কম করে তো শুধু তাই নাই, কম করার সাথে সাথে সে যদি গুনাহ করে, তাহলে তার রিজিক যতটুকু বাজেট ছিল, সেই বাজেট রিজিক থেকে আল্লাহ তাআলা আরো অনেক কমিয়ে দেন। এটা হলো এই রাত্রের কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি। দ্বিতীয় হাদিসের মধ্যে অনেকগুলি কর্মসূচির কথা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম এই রাত্রের কর্মসূচিগুলি আমি আপনাদেরকে শুনাইতেছি। আরো কিছু কিছু জরুরি বিষয় আছে, যে সমস্ত বিষয়গুলি আমাদের সকলেরই জানা দরকার। আমরা যারা এখানে মনে করি যে আজকের রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ইবাদত কবুল করেন, সবাই তো আমরা মনে করি, তাই না? এবং আমরা সকলেই এই আশা, খুব বড় আশা নিয়ে আসছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেবেন। এই আশা আছে না সবাই? সবাই কি আশা আছে আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমিন। তবে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে মাফ করেন না, তাদের বিষয়গুলি আলোচনা করা দরকার না? জি, ওইগুলিও আলোচনা করব। এর আগে ওই হাদিসটা আলোচনা করব, যে হাদিসটা আমাদের জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কি কি দয়ার অনুগ্রহ দিতে চান, এই বিষয়গুলি আমরা এই হাদিসের থেকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها
এই হাদিসের এই অংশের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। একটা কর্মসূচি হলো এই যে যখন অর্ধ শাবানের রাত্রি আসে, অর্থাৎ এই রাত্রি, তখন মানুষের একটা কাজ হলো এই কুমু লাইলাহা, এই রাত্রিতে তোমরা দাঁড়ায় থাকো। কি মতলব? দাঁড়ানোর অর্থ কি? নামাজ। দাঁড়ানোর অর্থ কি? নামাজ। নামাজ পড়ো। শুধু কি নামাজ তাই না, হাদিস শরীফের আরো অন্য অনেক কিতাবের মধ্যে আসছে, আমি পড়ে আসছি কিছুক্ষণ আগে, আমি পড়ে আসছি। ওই কিতাবের মধ্যে লিখেছে যে নামাজ পড়বে, নামাজ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যায় তখন জিকির করবে, তারপর জিকির করার পর তাসবিহাত করবে, দুরূদ শরীফ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর তওবা করবে, নিজের জীবনের গুনাহটাকে স্মরণ করবে। তওবা করার পর এমন ভাবে তওবা করবে যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে maaf করতে আল্লাহ তাআলা যেন বাধ্য হয় যে এই বান্দাটাকে maaf করা দরকার। সে যেমন ভাবে তওবা করতেছে তাকে maaf না করে আমি পারতেছি না, অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমার প্রতি রুজু হয়ে যায়। তাহলে এটা কিভাবে, এই অবস্থাটা আল্লাহ তাআলা কখন হবে? যখন এমন ভাবে হিসকি মারি আমি কাঁদবো, যখন কান আসসালামু আলাইকুম, একটু পরে কথা বলো, আমি একটু জরুরি মসজিদে কথা বলতেছি। তো আল্লাহ তাআলা বান্দাদেরকে maaf করবেন, অবশ্যই maaf করবেন। কিছু কিছু ব্যক্তিদেরকে maaf করবেন না, তবে একটা শর্তে maaf করে দিবেন। কয়জন ব্যক্তিকে maaf করবেন না এটার আমি একটা লিস্ট লিখে আনছি, ওই আলোচনাগুলি একটু পরে করব। আমি 7 হাদিসের কিতাবের মধ্যে আছে 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবেন না। ওই 7 জনের অন্তর্ভুক্ত আমরা আছি কিনা এই বিষয়গুলি কি আমাদের জানা দরকার আছে না? দরকার আছে। তাহলে আজকে রাতে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা maaf পেয়ে যাই, আমরা এই 7 দলের অন্তর্ভুক্ত যদি থাকি তাহলে তবুও আল্লাহ maaf করবেন, একটা শর্ত। সেই শর্তগুলি কি সেটা আমি পরে আলোচনা করতেছি। তাহলে এখানে যে হাদিসের যে অংশটা আমি পড়েছি সেই অংশটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাকুমু লাইলাহা, আজকের রাত্রিটা তোমরা কি করো? দাঁড়ায় থাকো। দাঁড়ায় থাকো অর্থ কি? যতক্ষণ পর্যন্ত ক্লান্তি না আসে এতক্ষণ পর্যন্ত নামাজ পড়ো। ক্লান্তি এসে গেলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ক্লান্তির সাথে কোনো ইবাদত করিও না। এই ক্লান্তি হইতে ইবাদত করতে করতে, একটা ইবাদত করতে করতে যখন ক্লান্তি এসে যায় তখন আরেকটা ইবাদতের মধ্যে তুমি মগ্ন হও, তখন দেখবে পুনরায় আগের ইবাদতটা করার জন্য নতুন ভাবে আবার উদ্যম, নতুন আবার স্পৃহা আসবে। এইজন্য পালাক্রমে মানে ইবাদতের ধরন পাল্টিয়ে ইবাদত করতে হয়। তারপরে দ্বিতীয় হুকুম যেটা আসছে সেটা হলো ওয়াসুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমা, এর পরবর্তী দিন তোমরা রোজা রাখো। ওয়াসুমু ইয়াউমা মানে কি? সুমু তোমরা রোজা রাখো, ইয়াউমা ওই দিনটা। তাহলে আরবি হিসাব অনুপাতে রাত্র আগে আসে, কদরের রাত্র, বরাতের রাত্র যেটাই বলেন, রাত্রটা আগে আসে এবং ওই রাত্রের যে দিনটা, দিনটার পরের দিন যেটা সেটা। তাহলে ওয়াসুমু ইয়াউমা ওই দিনটা রোজা রাখো মানে এর পরের দিন রোজা রাখো। আমরা এর আগে দিন অনেকে রাখছি, অসুবিধা নাই। তবে হাদিসের ভাষ্য অনুবাদে আইয়ামে 20 বলা হয়, 13, 14, 15 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই রোজা রাখতেন। সেই হিসাবে শাবানের 13, 14, 15 তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে এটা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়ে গেল। আর যদি আজকের দিন রোজা রেখে না রাখতে পারি, আগামী দিন আমরা রোজা রাখব। তবে এটা কোনো ফরজ বা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব। রাখলে কি হবে? আল্লাহ তাআলা 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ।
তারপরে এই হাদিসের কিছু অংশ রয়েছে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিরু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। আজকের রাতে যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম আকাশের মধ্যে এসে, প্রথম আকাশে মানে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, তারপরেও আল্লাহ তাআলা বান্দাদের অতি নৈকট্য অর্জন হওয়ার জন্য, বান্দাদের অতি নিকটে আসার জন্য হাদিস শরীফের ভাষা যে ইয়ানজিরু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, মানে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা অবতরণ করে কয়েকটা বিষয় সম্পর্কে ডাক দেন। ফায়াকুলু, অতঃপর আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এমন কি কোন ব্যক্তি আছো গুনাহ করতে করতে সারা জীবন ভর শুধু গুনাহই করেছো, কবিরা সগীরা যত প্রকারের গুনাহ সব করেছো, ওইগুলি থেকে তওবা করার জন্য, ওইগুলি থেকে মাপ পাওয়ার জন্য আমার কাছে মাপ চাও, ফাগফিরালা, প্রকৃত অর্থ যদি তোমরা আমার কাছে মাপ চাও, আল্লাহ বলেন আমি তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহ দ্বিতীয় আরেকটা ডাকেন, অন্যভাবে ডাকেন, আল্লাহ তাআলা ডাকবেন সকল বান্দাদেরকে, আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ওই কথাটা ডাকেন আলা মুস্তাগফির, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে মাফ চাও। দুই নম্বর আলা মুস্তারজিকিন ফাআরযুকা, কে আছো রিজিকের অভাব, কার আছে রিজিকের অভাব? আমরা তো সকলেই রিজিকের অভাব, কি বলেন? আল্লাহ তাআলা রিজিক না দিলে কি আমরা রিজিক পাবো না? সমস্ত মাখলুকের রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে রিজিক দেন, আল্লাহ তাআলা যাকে অনেক বেশি রিজিক দেন, তাকে কেউ ফিরাইতে পারবে? আল্লাহ যাকে রিজিক না দিবেন ওই ব্যক্তি রিজিক পাইবে না। এজন্য রিজিকের প্রশস্ততার জন্য আমরা দোয়া করব, রিজিকের প্রশস্ত। এজন্য আরে আমি মুস্তারজিকিন ফাআরযুকা, রিজিক বলতে কিন্তু অনেক কিছু, ভাত কাপড় বাসস্থান, আমাদের মানে একটা মানুষের প্রয়োজনীয় যাবতীয় যা কিছু প্রয়োজন, এই সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং টাকা পয়সা রিজিক, জায়গাও রিজিক, সন্তানাদিও রিজিক, যার সন্তান নাই সেও কি এই সন্তান চাওয়া এটাও কি একটা রিজিক, বুঝতে পারছেন? তাহলে রিজিকের পরিধি অনেক, তারপরে আরো অনেক কিছু আছে। তারপরে দ্বিতীয় ডাক্তার আল্লাহ তাআলা কি বলেন আলা মুবতালান ফাউআফি, কেউ আছো কি বিপদগ্রস্ত? কেউ আছো কি বিপদগ্রস্ত? ফাউআফি, আমি তার বিপদ মুক্ত করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন কেউ আছো কি বিপদগ্রস্ত, সেই বিপদের কথা উল্লেখ করো আমার নিকট, আমি তোমার বিপদকে তোমার পরিপূর্ণ বিপদ মুক্ত করে দিব। আল্লাহ, আমি তোমাকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দিব। আল্লাহ, আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর, এমন কি আল্লাহ তাআলা অসংখ্য মানুষের যত প্রয়োজনীয় বস্তু আছে ওই সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলিকে নাম নিয়ে নিয়ে বলে তোমার কি এইটার প্রয়োজন, তাহলে আমি তোমাকে এটা দিব। তোমার কি ওইটার প্রয়োজন, আমার কাছে ওইটা চাও, আমি তোমাকে ওইটাই দিব। তোমার কি ওইটার প্রয়োজন, আর তুমি আমার কাছে ওইটা চাও, আমি তোমাকে ওইটাই দিব। তবে এটা কি হইতে হবে, এটা জায়েজ হইতে হবে, জায়েজ জিনিস চুলে দিব, না জায়েজ জিনিস চাওয়া যাবে না, বুঝছেন না? না জায়েজ মানে কিছু আছে কিন্তু, তো ওইগুলি না চেয়ে আল্লাহর কাছে জায়েজ যত কিছু আছে আল্লাহ তাআলা বলেন আমার কাছে তোমরা চাইতেছি, তোমরা এই কথা মনে করিও না যে আমার কাছে চাইতে তোমরা ক্লান্ত হয়ে পড়বা, আমি দিতে ক্লান্ত হব, এমনটা কখনো মনে করবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা যত চাইতে পারো আমাকে তোমরা কখনো ক্লান্ত পাইবে না, আমি তোমাদেরকে দিতেই থাকবো। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা এমন ভাবে দিতে থাকবেন
আল্লাহ তাআলা ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই সমস্ত মানুষের জরুরতগুলি বলতে 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 আল্লাহ তাআলা ফজর পর্যন্ত, ফজর মানে কি সুবহে সাদেক, যখন পূর্ব আকাশে ওই যখন থেকে এই সেহরি খাওয়ার টাইম শেষ হয়ে যায়, ওইটাকে বলা হয় ইয়াতুলু আত্তা ইয়াতুলু আল ফজর। সুবহে সাদেক উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে শুধু ডাকতেই থাকেন আর তার দোয়া কবুলই করতে থাকেন। এখানে দোয়ার তিনটা বিষয় আছে। একটা বিষয় হলো বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, যেই জিনিসটা চায় হুবহু আল্লাহ হয়তো তাকে ওইটাই দেয়, অথবা আল্লাহ তাআলা তার আখিরাতের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোন কোন দোয়াকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। বান্দা যখন আখিরাতে ওই দোয়ার ফলাফলটা যখন পায়, তখন বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার এই দোয়াগুলি যদি কবুল না করে আপনি যদি আখিরাতের জন্য বাজেটটা রেখে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। বুঝতে পারছেন? জি। তাহলে আল্লাহ বান্দার জন্য যেটা ভালো মনে করেন সেটা আখিরাতের জন্য কি করেন? রেখে দেন। দোয়ার আরেকটা শুভ ফল, দুইটা বলছি না, আরেকটা শুভ ফল হলো এই যে আপনি যে দোয়া করলেন, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার উপর থেকে এমন একটা মহা বিপদ সরায় দেন, যেই বিপদটা আপনি কখনো সরাইতে পারতেন না। আপনার এই দোয়াটা কবুল হওয়ার কারণে সেই বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন। বুঝলেন? তাহলে দোয়া কখনো কি হয় না, মিথ্যা না। আপনি হয়তো বলতে পারেন যে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলাম, এটা তো সরাসরি আমি পাইতেছি না। না, এটা আপনি অবশ্যই আপনি ইয়াকিন করবেন যে এই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করেছে। হয়তো আমার থেকে একটা বিপদ আল্লাহ আমার থেকে সরাই দিয়েছে, অথবা আখিরাতের জন্য বাজেট করে রেখেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এমন ভাবে, মার কাছে ছেলেরা কোনো একটা জিনিস পাওয়ার জন্য যখন এমন ভাবে আহ্লাদ করে, এমন ভাবে যখন চায় নাছুর বান্দা হয়ে, তখন এটা কি, আচ্ছা এটা সম্পর্কে আলোচনা করতেছি পরবর্তীতে। কিছুক্ষণ যখন কোন জিনিস আল্লাহর কাছে মানে পিতা মাতার কাছে যখন বান্দায় চায়, আমার মানে ছেলে মেয়ে চায়, তখন কিন্তু বাপ মা যত কঠোর, যত পাষাণ হৃদয়ের অধিকারী হোক না কেন, ছেলে মেয়ে যখন কান্না করে তখন কি আপনি দিতে বাধ্য না? আপনি অবশ্যই দিতে বাধ্য। যদি ওইটা আপনার দেওয়ার মতো তৌফিক থাকে তাহলে অবশ্যই আপনি দিবেন। সে যদি এমন অসাধ্য জিনিস চায় সেটা তো আপনি দিতে পারবেন না। 1 কোটি টাকা চাইলে কি আপনি দিতে পারবেন? না। এমন জিনিস চাইছে যেটা আপনার হাতে, আপনার নাগালের ভিতরে, আপনি অবশ্যই তাকে দিতে পারেন। তো সন্তান যদি পিতামাতার থেকে এরকম ভাবে কান্নাকাটি করে যদি কোন জিনিস নিতে পারে, তাহলে বান্দা কেন কান্নাকাটি করে আল্লাহর থেকে নিতে পারবে না? আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমার কাছে এমন ভাবে চাও যেই ভাবে চাইলে আমি দিতে বাধ্য হই, ওরকম ভাবে চাও। এটা কখন কিভাবে হবে? কান্না করার সময় যখন শরীরের পশমগুলি যখন শিহরিয়ে ওঠে, তখন মনে করবেন যে অবশ্যই এই দোয়াটা কবুল হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে কান্নার এই অবস্থাটা মসজিদের মধ্যে হবে না, এটা একদম নিরিবিলি জায়গাতে হবে। কোথায় গিয়া? নিজের ঘরে। ঘরে ঘরে যখন আপনি আপনার নামাজগুলি আদায় করে, ইস্তেগফার করে, দুরূদ শরীফ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলার জিকির করে যখন আপনি এমন ভাবে কান্না করবেন যে আপনার যে বিপদগুলি আছে, আপনার যে সমস্যাগুলি আছে, আপনার যত রকমের সমস্যা আছে, সমস্ত সমস্যা সমাধানের জন্য যখন আপনি চাইবেন,
অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। এটা কি আমরা সকলে বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। এটা আমার কথা না, কোরআনে পাকে আল্লাহ তাআলা ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে যাও, আমি অবশ্যই তোমাদের দোয়াগুলি কবুল করে ফেলব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা ফরমান, যারা আমার কাছে আমার ইবাদত করতে যারা নাকি অহংকার করে, আমার নিকট সিজদায় পড়ে কান্না করতে যে ব্যক্তি নাকি অহংকার করে, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটতম আপনি দুরূদ পড়ে সব কিছু করে আপনি যখন সিজদার মধ্যে পড়ে যাবেন, তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো কি থাকে না? পর্দা থাকে না। আল্লাহ তাআলার কাছে আপনি সরাসরি কথা বলবেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে আপনার ডাকে সাড়া দিবেন। কিন্তু বিশ্বর সেই শর্তগুলি কি আমি আপনাদের শোনাই দিই। আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিদের দোয়া কবুল করেন না। কয় ধরনের? 7 ধরনের। এই এমন পবিত্রময় রজনীতেও ওই সমস্ত ব্যক্তিরা বঞ্চিত, অবহেলিত, বঞ্চিত থেকে যায়। তাহলে এর থেকে কি তওবা করা দরকার আমাদের? আমরা কি এর মধ্যে আছি কিনা এটা দেখার বিষয় আছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি যেগুলি বলবো, এইটার থেকে যদি তওবা করে আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহ কত আরহামুর রাহিমিন, দয়াবান। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। 1 নম্বর মুশরিক। মুশরিক মানে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আমাদের মধ্যে এখানে কোনো মুশরিক নেই, আল্লাহর সাথে শরীককারী কেউ নেই। আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুমিন, একাত্মবাদী, আল্লাহর সাথে আল্লাহর উপর ঈমান আনি। কি বলি? কি বলেন? এইজন্য এই নম্বরের মধ্যে আমরা কেউ নাই। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। তারপরে 2 নম্বর, 2 নম্বরটা হলো হিংসু। 2 নম্বরটা কি? এই বিষয়টা, এটা অত্যন্ত একটা সেনসিটিভ বিষয়, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ কারোর সাথে হিংসা থাকে, কারোর প্রতি, আপনি যদি মনে করেন যে আমার উম্মতের সাথে হিংসা আছে, তাহলে সে যদি মনে মনে তওবা করে বলে, আল্লাহ আমার সাথে তার যে কোনো একটা বিষয়ে হিংসা ছিল, আমার এই বিষয়টার থেকে আমি আপনার নিকট তওবা করতেছি, আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে এই নম্বরটাও, এই যে হিংসা, এই নম্বরটা থেকেও আমরা মুক্ত হতে পারি। কি বলেন? মুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক বলতে কোন আত্মীয়? দূরতম আত্মীয় নয়। পিতা ছেলের সাথে সম্পর্ক ভালো না, ছেলে মার সাথে সম্পর্ক ভালো না, ছেলে আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ছেলে আপন বোনের সাথে, মানে রক্তের সম্পর্কই কেউ আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়, রক্তের সম্পর্কীয় আত্মীয়। এটা তো কারা কারা আছে আপনারা জানেন। ভাই, বোন, মামা, ফুফু, খালা, ভাতিজা, মানে আপন রক্তের সম্পর্ক যে যতটুকু বাড়াইছে, বুঝতে পারছেন না?
এমন যদি কেউ থাকে তার সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে থাকে, তাইলে সম্পর্ককে এখনোই আমি ঠিক করে নেব। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই মিয়া, তোমার কারণে দোয়া কবুল হয় না, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। কত বড় একটা ভয়ের কথা। কেন? তোমার রক্তের সম্পর্ক, তুমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। বুঝতে পারছেন? তখন এই লোকটা জানে কোন কার সাথে তার আত্মীয়তার সম্পর্ক নষ্ট, সেই দ্রুত এই মজলিস থেকে বের হয়ে গিয়েছে। বের হয়ে গিয়ে তার সেই আত্মীয়র সাথে পায়ে ধরে তার যে একটা সম্পর্ক খারাপ ছিল, সেই খারাপ সম্পর্কটাকে একদম সুসম্পর্ক, একদম কঠিন সম্পর্ক করে সে আবার পুনরায় ফিরে আসছে এই মজলিসে। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সঠিক কাজ করেছো, তোমার দোয়া, তোমার কারণে সকলের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে ফেলবে। বুঝতে পারছেন? এইজন্য আল্লাহ তাআলা কাউকে মাহরুম করেন না। এইজন্য আমরা যেন কেউ বঞ্চিত না হই, এই বিষয়টা আমরা চিন্তা করব। 4 নম্বর, যেই পুরুষ টাকনুর নিচে সর্বদা কাপড় ঝুলিয়ে পড়ে, এটা কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আছে। এই বিষয়টা আমরা সবসময় খেয়াল করব। অনেক ইউনিভার্সিটির ছেলেরা আছে, ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছে, বিসিএস ক্যাডার, অথচ তার কাপড়টা টাকনুর উপরে, তার মানে ইয়াটা ফুল প্যান্টটা এত পর্যন্ত করে সে করছে, এর নিচে যাই না। বুঝতে পারছেন? বানানো সময় ভাবে বানাইছে। তাহলে আমরা কি এরকম করতে পারি না? কি বলেন, আমরা এরকম করতে পারি না? আমাদের চলাফেরার মধ্যে যেন এরকম এই ভুলটা না হয়, যে আমাদের কাপড় যেন কখনো টাকনুর নিচে না যায়। তাকে বলা হয় মুসবিলুল ইজার। যেই ব্যক্তির কাপড় টাকনুর নিচে যাবে, এতটুকু জাহান্নামে যাবে। তাহলে শরীরের এতটুকু যদি জাহান্নামে যায়, তাহলে সে একটু কায়দা করে জাহান্নামে দিবে, আর সে কি জান্নাতে যাবে নাকি? কি বলেন? পুরো শরীর যাবে জাহান্নামে। মুসবিলুল ইজার জাহান্নামী। বুঝতে পারছেন? এইজন্য তার দোয়া কবুল হবে না। তারপরে আসেন 5 নম্বর, মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তান, এই জায়গাটা কিন্তু অনেক কঠিন বিষয়। যত কঠিন বিষয় হোক, আচ্ছা, কোন সন্তান যদি যত মা বাপকে অনেক কষ্ট দিয়েছে, পরবর্তীতে যদি সে তার এই ভুলটা যখন সে বুঝতে পারে, অন্তর থেকে যখন সে তওবা করে, আর তার মাকে গিয়ে যখন কান্নার সাথে জড়িয়ে ধরে, আর মাকে যখন এরকম ভাবে পায়ের মধ্যে জড়িয়ে ধরে, তখন তার মা কি যত কষ্ট দিয়ে যাবো, তার মা কি মাফ করবে না? অবশ্যই মাফ করবে। এজন্য পিতামাতার অবাধ্য সন্তান। এখন কথা হলো, আমার পিতামাতা মারা গেছে, কথার কথা আর কি, যাদের পিতামাতা মারা গেছে, তারা দুনিয়ায় থাকা অবস্থায় আমি অবাধ্য সন্তান ছিলাম, এখন আমি বাধ্য সন্তান কিভাবে হব? এখন বাধ্য সন্তান হওয়ার পদ্ধতিও আছে। এই পদ্ধতিটা হলো, মা বাবার বয়সে যারা আছে তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে। তাদেরকে কি করতে হবে? আপনার সাধ্য অনুপাতে তাদেরকে কিছু কিছু হাদিয়া দিতে হবে। তাদেরকে হাদিয়া দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। এবং পিতামাতার জন্য, পিতামাতার কবরে পৌঁছার জন্য ওই চাচা জেঠা যারা আছে দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে প্রয়োজনীয়, তাদের প্রয়োজনটা আপনি সারাই দিবেন। তাদের প্রয়োজনটা সারাই দিলে কি টাকা লাগবে না? টাকা খরচ করবেন। তাহলে এই খরচের যে ইয়াটা আছে, এবং আপনি নিয়ত করবেন, আল্লাহ আমার চাচাকে যে আমি এরকম আপ্যায়ন করতেছি, আমার জেঠাকে যে এরকম ভাবে আপ্যায়ন করতেছি, এই আপ্যায়নের সওয়াবটা আপনি
বুঝিয়ে দেন এবং আপনি আমাকে বাধ্য সন্তানের অন্তর্ভুক্ত করে দেন, আল্লাহ তাআলা তাকে বাধ্য সন্তানের অন্তর্ভুক্ত করে দিবেন। বুঝতে পারছেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা করতে হবে। পিতামাতার বয়সী যারা আছে তাদেরকে সময় সুযোগে তাদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে এইটার সওয়াব পিতামাতার কবরে পৌঁছে যাবে এবং তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ে পড়ে দোয়া করবেন, কান্নায় ভাই ভেঙে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া সমূহ কবুল করে নেবেন। ছয় নম্বর, মদ্যপায়ী, মদ পানে অভ্যস্ত ব্যক্তি। এই নাপাক জিনিসটা, নাজায়েজ জিনিসটা যারা এটাতে যারা অভ্যস্ত, তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নিকট তওবা না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো দোয়া কবুল করবেন না আল্লাহ। এটার জন্য তো লম্বা চড়া আলোচনার প্রয়োজন নেই, কারণ আমার বিশ্বাস এই মজলিসের মধ্যে এমন কোনো মানুষ থাকার কথা নয়। যদি কেউ থেকে থাকেন তাহলে আজ থেকে আল্লাহর দরবারে তওবা করে নেই, আর জীবনে কখনো এই ধরনের কর্ম আমার দ্বারা সংগঠিত হবে না। 7 নম্বর, কাতিলুন নফস। কাতিলুন নফস মানে অন্যায়ভাবে একটা মানুষকে আরেকটা মানুষ হত্যা করে গেল, অন্যায়ভাবে হত্যা করে গেল। একটা হলো ন্যায়সঙ্গত হত্যা। ন্যায়সঙ্গত হত্যা তো একজনে আরেকজনকে করতে পারে না। সাধারণ মানুষের মধ্যে ন্যায়সঙ্গত হত্যা করতে পারে না। যেমন কথার কথা, একটা মানুষকে আরেকটা মানুষ হত্যা করে ফেলছে। কথার কথা, আব্দুর রহমানকে হত্যা করে ফেলছে। এখন আব্দুল্লাহ হইলে কি হত্যাকারী। এখন এই আব্দুল্লাহকে আব্দুর রহমানের কোন ছেলে নিজে কি হত্যা করতে পারবে? কেন? কারণ এটার জন্য কি আছে? সরকার আছে, কি আছে? এটার জন্য সে বিচারের সম্মুখীন হতে হবে, বিচার করতে হবে। তারা যে বিচার করে সেই বিচার মেনে নেবে। এটার জন্য ইসলামী যদি শরিয়া কোড থাকে, শরিয়া কোড অনুপাতে একটা মানুষের মূল্য কত? একটা মানুষের মূল্য কত জানেন? শরিয়তে কত? 200 উট কত মূল্য কইতে পারবেন? তাগরা জোয়ান যে উটগুলি আছে, 5 বছরের উট আছে না, 5 বছরের উট, 5 বছরের উট হইলো বড়, মানে এটা হলো পরিপূর্ণ, মানে বালেগ অবস্থায় পৌঁছেছে। এমন 5 বছরের উট, 200 উটের যে মূল্য, একটা মানুষের মূল্য এত, কয় হাজার কোটি টাকা। বুঝতে পারছেন? যেন আল্লাহ তাআলা একটা মানুষের মূল্য কত রাখছে, বহুত, যেটা মানুষ দিয়ে শেষ করতে পারবে না। হ্যাঁ, যার যদি 500 মানে 200 উট থাকে সে দিতে পারবে। আপনার 200 উট নাই, কিন্তু 200 উটের টাকা আছে, 2000 কোটি টাকা আছে। মানে 2000 কোটি টাকার মধ্যে 200 উটের দাম হলো 1000 কোটি বা 200 কোটি টাকা। তো 200 কোটি টাকা দিয়ে দিব। বুঝতে পারছেন? তাহলে এটা হলো একটা মানুষের মূল্য। একটা মানুষের অঙ্গের অনেক দাম আছে। অঙ্গের যদি এত দাম থাকে, বহুত দাম, তাহলে পুরো মানুষের মূল্য কত এটাই বুঝতে পারেন আপনারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল অন্যায় থেকে সকলকে হেফাজত করুন। এখন আমাদেরকে আল্লাহ তাআলা যেন এই রাত্রিতে সমস্ত ইবাদতগুলি কবুল করেন। এর জন্য কিছু আমল আছে, নগদ কিছু আমল আছে। নগদ আমল কি? নগদ আমলগুলি কি আমি বলবো? নগদ আমলের মধ্যে একটা আমল হলো এই যে আল্লাহ তাআলার রাস্তায় নগদ কিছু দান করা।
যেই দানটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবে, তার প্রত্যেকের সাধ্য অনুপাতে যদি দান করে, আল্লাহ তাআলা এই দানের উসিলাতে তার জীবনের গুনাহ খাতা maaf করে দিবেন এবং এই দানের সওয়াব তার পিতামাতার কবরে পৌঁছায় দিবেন।